জনগণকে বিভক্ত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এই অবস্থায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কোনো বিকল্প নেই। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বলতায় চট্টগ্রামের আইনজীবী সাইফুল আলী হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। পরে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকারের দোসররা দেশে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে। একই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দরকার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।